চাঁদ আমাদের রাতের আকাশের সবচেয়ে বড় আকর্ষণ, কিন্তু আমরা যতটা ভাবি চাঁদ তার থেকেও অনেক বেশি রহস্যময়। আপনি কি জানেন চাঁদ আসলে কিভাবে তৈরি হলো? কেন এর আকার প্রতিদিন বদলায়? কেন মানুষ হাজার বছর ধরে চাঁদকে ঘিরে গল্প, মিথ আর বিজ্ঞান তৈরি করছে? আর ভবিষ্যতে কি সত্যি মানুষ চাঁদে বসবাস করতে পারবে? এই সব নিয়ে আজকের ভিডিও, না টেনে পুরোটাই দেখুন। চাঁদে একদিন মানে পৃথিবীর প্রায় 1 মাস। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে থিয়া নামে মঙ্গল আকারের একটি গ্রহের সংঘর্ষ হয়েছিল। সেই ভয়ঙ্কর ধাক্কায় ভেঙে যাওয়া অংশ ধীরে ধীরে জমে একত্রিত হয়ে তৈরি হয় আমাদের চাঁদ। অর্থাৎ চাঁদ আসলে পৃথিবীর এক টুকরো ইতিহাস। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় 30 গুণ। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। তবে এই দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো কমে কখনো বাড়ে। 1912 সালের 4 জানুয়ারি চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল, যার দূরত্ব ছিল 3,48,259 কিলোমিটার। আর 1984 সালে 2 মার্চ সবচেয়ে দূরে গিয়েছিল, যার আয়তন ছিল 3,98,598 কিলোমিটার। চাঁদের দিকে তাকালে আমরা যে অসংখ্য দাগ দেখি, আসলে সেগুলো কোনো সাধারণ দাগ নয়। এগুলো হলো কোটি কোটি বছরের আঘাতের চিহ্ন। মহাশূন্য থেকে ছুটে আসা গ্রহাণু আর উল্কাপিণ্ড সরাসরি চাঁদের গায়ে ধাক্কা মেরে বিশাল বিশাল গর্ত তৈরি করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গর্তগুলো কখনো মুছে যায় না, কারণ চাঁদে নেই বাতাস, নেই পানি, নেই ভূমিকম্প। ফলে কোটি কোটি বছরের আগের ক্ষত চিহ্ন আজ পর্যন্ত ঠিক তেমনই রয়ে গেছে। যদি চাঁদ না থাকতো, কোটি কোটি বছর অসংখ্য বড় বড় আঘাত সরাসরি পৃথিবীতে পড়তো। এতে হয়তো বারবার ভয়ঙ্কর ধর্ষসঙ্গ ঘটতো, জীবনের বিকাশ অনেক কঠিন হয়ে যেত। পৃথিবী পৃষ্ঠে কারো ওজন যদি 120 পাউন্ড হয়, তা চাঁদের পৃষ্ঠেও তার ওজন হবে মাত্র 20 পাউন্ড। চাঁদের বয়স প্রায় 3.9 বিলিয়ন বছর। চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কাল একই হওয়ায় আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ সবসময় দেখতে পাই। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড সময় নেয়, কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় 29.5 দিন হিসেব করে গণনা করে। বেরিকেন্দ্র নামের পরিচিত একটি সাধারণ অক্ষের সাপেক্ষে পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণয়নের ফলে যে মহাকর্ষীয় আকর্ষণ এবং কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, তা পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। অনেক সংস্কৃতিতে চাঁদকে রহস্যময় দেবতা ও অলৌকিক শক্তি হিসেবে মানা হয়। কেউ বলে চাঁদে খরগোশ আছে, কেউ বলে চাঁদে মানুষের মন মেজাজ নিয়ন্ত্রণ করে। আসলে আংশিক সত্যও আছে। চাঁদের মধ্যাকর্ষণ জোয়ার ভাটা সৃষ্টি করে, যা পৃথিবীর জীববৈচিত্র্যের উপর গভীর প্রভাব ফেলে। 1969 সালে 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখে। তার বিখ্যাত উক্তি, এটা মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য বিশাল এক অগ্রগতি। এরপর আরো 11 জন নভোচারী চাঁদে গিয়েছিলেন। তবে 1972 সালের পর আর কোনো মানুষ চাঁদে যায়নি। বিজ্ঞানীরা চাঁদে আবারও মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। শুধু ঘুরতে নয়, বরং দীর্ঘমেয়াদী ঘাঁটি বানানোর পরিকল্পনাও চলছে, যাতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার পথ আরো সহজ হয়। আজকের বিজ্ঞানীরা চাঁদকে ভাবছেন ভবিষ্যতের স্পেস স্টেশন হিসেবে। নাসা ও চীনের মতো দেশগুলো চাঁদে গবেষণা কেন্দ্র বানানোর পরিকল্পনা করছে। চাঁদের মাটিতে হিলিয়াম-3 নামক এক ধরনের জ্বালানি আছে, যা ভবিষ্যৎ পৃথিবীর শক্তি সমস্যার সমাধান করতে পারে। হয়তো একদিন চাঁদ হবে মানুষের দ্বিতীয় বাড়ি। চাঁদ নিয়ে এমন রহস্য তো মাত্র শুরু। তাহলে প্রশ্ন হলো, মানুষ কি সত্যি একদিন চাঁদে স্থায়ীভাবে বসবাস করবে, নাকি চাঁদ আকাশের রহস্য হয়েই থেকে যাবে চিরকাল? কমেন্টস করে জানান।